আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো আমাদের এলাকার যে ফসলের মাঠ, সেই এলাকার যে বর্তমান পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে চমৎকার সুন্দর এই সবুজে ঘেরা আমাদের এই ফসলের মাঠ, আমাদের মশাখালী ইউনিয়নের যে ২ নং ওয়ার্ড, এই এলাকার নামা মধ্যপাড়া এই যে ফসলের মাঠ চমৎকার সুন্দর এবং সবুজে ঘেরা, খুবই অসাধারণ এবং নান্দনিক। তো আপনারা আসলে আশা করছি যে অনেক বেশি উপভোগ করবেন। কবি ডিএল রায় বলেছিলেন যে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা। তো এই ধনে ধান্যে পুষ্পে ভরা আসলে আমাদের এই বসুন্ধরাটা বা আমাদের দেশ। তো সবুজের সমারোহ, চারদিকে সবুজ আর সবুজ, খুবই একটা চমৎকার পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে বাংলাদেশ। একটা সবুজে ঘেরা বুড়ো ফসল গড়ে তোলার পর যে মশাখালী এলাকার যে চিত্রটা, সেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার সুন্দর একটা পরিবেশ। এখান থেকে উপর থেকে দেখলে আরো বেশি সবুজের সমারোহ চারদিকে, তো দেখলে আসলে মন জুড়িয়ে যাবে। খুবই অসাধারণ, খুবই ভালো লাগা কাজ করে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মেঠো পথের মধ্যে কেউ একজন যাচ্ছে, বাজারের ড্রোনের দিকে তাকাচ্ছিল খুবই অবাক হয়ে, কিন্তু যদিও উনি আগে দেখেছে এই জন্য আসলে এই কৌতূহলটা কাজ করে। খুবই ভালো লাগা কাজ করছিল। আমরা যখন আসলে এখান থেকে ড্রোন ফ্লাই করছিলাম, আমার সাথে দেখেন কতজন একসাথে, তারাও আসলে উপভোগ করছিল ড্রোন ফ্লাইট। এলাকার আসলে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এলাকার মধ্যে যখনই আমি যাই বা যখনই আমি আমার উপস্থিতি থাকে, এলাকার সব ছেলেপেলেগুলো আমারে আষ্টে পৃষ্ঠে বারে ঘিরে ধরে। আসলে সবাই আমার সাথে থাকে বা আমার সাথে সবাই অনেক সময় স্পেন্ড করে, আমার সাথে কাটায়, আমার সাথে ঘোরাঘুরি করে। এটা আসলে তারা অনেক বেশি উপভোগ, বা ইউথ জেনারেশনের যে ভালোবাসা পেয়ে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এই মুহূর্তে আপনাদেরকে যে আমাদের এলাকা থেকে বাতুরি এলাকার যে মেঠো পথ বা কাঁচা রাস্তা, সেটা দেখানোর চেষ্টা করতেছি। চমৎকার সুন্দর একটা রাস্তা। তো এটা রাস্তার পাশ দিয়ে মানে সারি সারি দাঁড়িয়ে আছে তাল গাছ, খুবই সুন্দর লাগে, অসাধারণ একটা পরিবেশ। তো আশা করছি আপনারা অনেক বেশি উপভোগ করবেন এই এলাকাটুকুতে। এই ফসলের মাঠের যে সব ধান, বা আমাদের এলাকা তো বেসিক্যালি ধানই বেশি করা হয়। এই ধান সব গড়ে তোলার কারণে আসলে সব মাঠ ফাঁকা। এখন এখান থেকে সবুজ গাছে আসলে চমৎকার সুন্দর। তো উপর থেকে দেখেন যে আমাদের এলাকার পুরো এলাকাটা বা পুরো ফসলের মাঠটা কিরকম লাগে, খুবই অসাধারণ চমৎকার একটা অবস্থা। মাঝে মাঝে আমরা লক্ষ্য করছি যে বসত বাড়ি অনেক দূরে আসলে দেখা যাচ্ছে। বসত বাড়ির যে গাছপালা আর যে অঞ্চলগুলো অনেক বেশি ফাঁকা, সেখানে আসলে সেগুলাই আসলে যে ফসলের। তো যে কথা বলছিলাম যে আমাদের এলাকার যে ইউথ জেনারেশন বা ইয়াং জেনারেশন, তারা অনেক বেশি পরিবর্তনের পক্ষে বা পজিটিভ চিন্তা তারা রাখে, যে তারা অনেক বেশি চায় তারা আধুনিক এবং সুন্দর জীবনযাপন করতে। তীব্র আকাঙ্ক্ষা যে তারা ভালোভাবে এবং এবং সুন্দর জীবনযাপন করে এবং অনেক বেশি নিয়মিত জীবনযাপন করে, পড়াশোনা ঠিক মতো করে মানুষের মতন মানুষ হতে। তারাও চায় আধুনিক সমাজ ব্যবস্থা সুন্দরভাবে উপভোগ করতে। তারাও চায় এই আধুনিক সমাজ বিনির্মাণে নিজেদেরকে সম্পৃক্ত রাখা। আমরা এই মুহূর্তে আমাদের এলাকার যে দেখেন বসত বাড়িগুলো চমৎকার সুন্দর লাগতেছে। আমাদের এলাকাতে যে বসত বাড়িগুলো, সেটা দেখার চেষ্টা করলাম। খুবই অসাধারণ একটা মুহূর্ত। তো আমাদের এলাকা এই প্রথম আসলে উপর থেকে আমরা দেখলাম। আগে কখনো আসলে আমাদের এটা হয়ে ওঠেনি যে আমরা উপর থেকে আমাদের এলাকার ফসলের মাঠটা আসলে দেখব। তো এই প্রথমেই আমাদের, তো সবাই অনেক বেশি উপভোগ করেছে, অনেক ভালোবাসা দিয়েছে যে আজকের এই ভিডিওটা করার সময়। তো অনেক বেশি আন্তরিক ছিল এবং সবাই অনেক সাপোর্টিভ ছিল আমাদের। তো আমাদের এলাকার সকল মানুষেরকে একটা অনুরোধ যে আপনারা সবাই সচেতন হবে এবং সবাই আসলে পজিটিভ কাজ করার চেষ্টা করবেন। যত বেশি আপনি পজিটিভ কাজ করবেন এবং ইতিবাচক মন মানসিকতা রাখবেন, তত বেশি আমাদের সমাজ এবং আমাদের পরিবেশটা তত বেশি সংস্কার এবং সুন্দর হবে। আমাদের এলাকার ফসলের মাঠ সবসময় ফসলে আসলে ভরপুর থাকে। তো আমাদের এলাকার মানুষ হচ্ছে অনেক বেশি পরিশ্রমী, সবাই আসলে নিয়মিত ফসল উৎপাদন করে, সবাই নিজ নিজ কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক বেশি পরিবর্তন আনার চেষ্টা করে। তো এই ব্যাপারগুলো সত্যি আমাকে অনেক বেশি আন্দোলিত। তো আশা করছি যে সামনের দিনগুলোতে আমাদের এলাকার মানুষ অনেক বেশি সচেতন হবে এবং তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অনেক বেশি সজাগ হবে। তারা আসলে অনেক পরিশ্রমের মাধ্যমে এবং একজন আরেকজনের সাথে যে পারস্পরিক সম্পর্ক, এটা আরো বেশি মজবুত করার মাধ্যমে সমাজটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমি সবার প্রতি অসম্ভব কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতন ভিডিও এখান থেকে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ আমাদের মশাখালী, তার সাথেই থাকবেন এবং আমাদের ইউটিউব
চ্যানেল আমাদের মশাখালী, সেটাকে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।